রাতের বেলা যখন আমরা আকাশের দিকে তাকাই, যেন এক পরিষ্কার স্বাধীন রাতের শহর, যেখানে হাজার হাজার তারকাকে ঝিকমিক করতে দেখা যায়। কিন্তু এগুলো আমাদের মহাজাগতিক আবাসস্থল নয়। ছায়াপথের গঠনকারী নক্ষত্রপুঞ্জের একটি ক্ষুদ্র অংশ মাত্র আমরা রাতের আকাশে দেখতে পাই। কিন্তু এর বাইরেও আরও শত শত কোটি নক্ষত্র রয়েছে। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের ও বৃহত্তম গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা, যা আমাদের খালি চোখে দেখা সবচেয়ে দূরত্ববর্তী বস্তুর মধ্যে একটি। পৃথিবী থেকে অ্যান্ড্রোমেডার দূরত্ব প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে, যা এক অবিশ্বাস্য রকম বিশাল দূরত্ব। কিন্তু সৌভাগ্যবশত এই সিমুলেশন ব্যবহার করে আমরা আলোর গতির চেয়ে দ্রুত আমাদের সৌরজগৎ পাড়ি দিতে পারি। সৌরজগৎ থেকে অ্যান্ড্রোমেডাকে দেখলে মনে হয় সূর্যের উজ্জ্বল সাগরের আরেকটি নক্ষত্র। তবে গ্যালাক্সি ও ছায়াপথের বিশালতা উপলব্ধি করতে হলে আমাদের উল্লেখ্যভাবে 500 আলোকবর্ষেরও বেশি পথ অতিক্রম করতে হবে, যে যাত্রার মাধ্যমে আমরা আমাদের এই ছায়াপথীয় আবাসস্থলকে সমস্ত মহিমা থেকে দেখতে পারব। গ্যালাক্সি একটি দণ্ডাকৃতির ছায়াপথ। এর বয়স প্রায় 13.6 বিলিয়ন বছর। মহাবিশ্ব জুড়ে বিশাল ঘূর্ণায়মান আকৃতির দেখা যায়, যা 1 লক্ষ আলোকবর্ষেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। অনুমান করা হয় 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আমরা যখন গ্যালাক্সি ছায়াপথের উজ্জ্বল ঝলকানি থেকে আরও দূরে সরে যেতে থাকব, তখন দূর থেকে তাকালে রহস্যময় উজ্জ্বল বিন্দুর মতো দেখা যায়। এগুলো হলো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত ছায়াপথ। এই ছায়াপথগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই, বরং এগুলো মহাকর্ষীয়ভাবে আবদ্ধ গুচ্ছ দলবদ্ধভাবে রয়েছে। এদের মাঝে মাঝে রয়েছে বিশাল অন্ধকার শূন্যস্থান, যা মহাবিশ্বকে চমৎকার মাকড়সার জালের মতো দেখা যায়। আমাদের মহাবিশ্বে কমপক্ষে 100 বিলিয়ন ছায়াপথ রয়েছে, যেগুলো নানা রকম আকার ও আকৃতি। তবে এই ছায়াপথগুলো অধিকাংশ অত্যন্ত দূরে অবস্থিত এবং শুধুমাত্র শক্তিশালী দূরবীন দিয়ে এগুলো দেখা যায়। কিন্তু এমন কিছু নক্ষত্র আছে যা মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে চা পাতার মতো দেখা যায়। এগুলোকে স্থায়ী গোষ্ঠী বলা হয়। এই গোষ্ঠীটিতে 30টিরও বেশি ছায়াপথের একটি বিশাল গুচ্ছ, যা প্রায় 10 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। ছায়াপথের মধ্যে বৃহত্তম ছায়াপথ হলো অ্যান্ড্রোমেডা, যার দিকে আমরা বর্তমানে এগিয়ে চলছি। এই নক্ষত্রগুলোটির নামকরণ করা হয় ইথিওপিয়ার রাজকন্যার নামে। অ্যান্ড্রোমেডা একটি দণ্ডাকৃতির সুপিল ছায়াপথ, যার বিশাল বৃত্তাকার বাহুগুলোতে প্রচুর পরিমাণে গ্যাস ও ধূলিকণা এবং উজ্জ্বল নক্ষত্র রয়েছে। অ্যান্ড্রোমেডা ছায়াপথের চেয়ে উল্লেখযোগ্যভাবে বড়, যা 2 লক্ষ আলোকবর্ষেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এতে আরও অনেক নক্ষত্র রয়েছে, যার সংখ্যা আনুমানিক 1 ট্রিলিয়ন। এই ব্ল্যাক হোল, যার ব্যাস আনুমানিক 830 কিলোমিটার, যা বৃহস্পতির কক্ষপথের চেয়ে বড়। এতে 14 কোটি সূর্যের ভরের সমান ভর রয়েছে। ছায়াপথের কেন্দ্রে অবস্থিত অতি বৃহত্তম ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস, এর তুলনায় যার ভর মাত্র 40 লক্ষ সূর্যের সমান। এই অতি বৃহত্তম ব্ল্যাক হোলটি সত্যি বিশাল। তবে এই বিশাল ছায়াপথের কেন্দ্রকে শুধু স্বতন্ত্র নক্ষত্র প্রদক্ষিণ করে না, কিন্তু পাশেই থাকা এই উজ্জ্বল হলদিটি বস্তুটি হলো AM100 এবং এটি অ্যান্ড্রোমেডার সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ। অনুমান করা হয় যে এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পরই এই সংঘর্ষ শুরু হবে, আর এই সংঘর্ষই কেবল ধ্বংসে পরিণত হতে পারে বলে মনে করা হয়।